মাছ মারার জন্য বিলে দেওয়া হয়েছিল বিষ, আর সেই বিষেই এক রাতের মধ্যে মারা যায় শামসু মোল্লার ৩ শতাধিক ডিম পাড়া হাঁস। সকালে বিলের পানিতে একের পর এক মরা হাঁস ভেসে থাকতে দেখে হতবাক হয়ে যান বৃদ্ধ শামসু। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর গ্রামের ৭৩ বছর বয়সী শামসু মোল্লা ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে হাঁস পালন করে চালিয়ে আসছিলেন সংসার। হাঁস বিল, ডোবা ও পুকুরে ছেড়ে দিয়ে ডিম বিক্রি করে চলত তাদের জীবন। ধীরে ধীরে সংসারের অবস্থাও কিছুটা ভালো হয়েছিল। প্রায় ২ বছর আগে জমি ও ধার করা টাকা দিয়ে ৪ শতাধিক হাঁসের বাচ্চা কিনেছিলেন শামসু। পুকুরে বীজ দিয়ে মাছ মারছে আমার বলে নাই, আমার সাইডে দিছি ওই হাঁসের ওই মাছ পানি খায়া আমার আজ ৩১২-১৩ হাঁস মারা গেছে জায়গায়। আর মোটে ৯০ হাঁস সালাম আর কিছু নাই। ওই দিনে দিয়ে আমি বিদেশ হয়ে গেছি, জায়গায় পড়ে গেছি। প্রতিদিন সকাল হলে হাঁস নিয়ে বিলের দিকে যেতেন, সন্ধ্যায় আবার ফিরতেন ঘরে। সেই হাঁসই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। হঠাৎ করেই সেই ভরসা শেষ হয়ে যায়। আমার জীবনের তাহলে এই আশ করার জন্য আমার আজকে আমার দেহ আমার আজ ডিম পাড়তে আমি বাচ্চা মানুষ করতাম, এটা আমি করে পারিনি। স্থানীয়দের অভিযোগ, মাছ ধরার জন্য বিলে দেওয়া বিষেই মারা যায় শামসু মোল্লার ৩ শতাধিক হাঁস। এক রাতেই নিঃস্ব হয়ে পড়েন তিনি। এই প্রথম বিষ যে প্রয়োগ করা হয়, অতি প্রথম আমাকে সাইন ফোন দেয়। ফোন দেওয়ার পর বলে যে আমাকে পুকুরে বিষ খায় হাঁস খুব অসুস্থ হয়ে মারা যেতেছে। আমি দ্রুত সেখানে যাই, আমার মোবাইল থেকে ভিডিও করি, সেই ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পায়। ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর যুক্তরাজ্য প্রবাসী এক দম্পতি বিষয়টি দেখে সিদ্ধান্ত নেন সহায়তার। পরে আরটিভির রাজবাড়ী প্রতিনিধির মাধ্যমে শামসু মোল্লার হাতে তুলে দেওয়া হয় ১.৫ লাখ টাকা। আমার বন্ধুর ছেলের ওয়াইফ, সে এবং তার আরও কিছু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন মিলে আমাদেরকে ১.৫ লক্ষ টাকা পাঠিয়েছে। আমরা সেই টাকাটা ওনার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা ঢাকা থেকে আজকে সকালে আসছি। সব হারিয়েও আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বৃদ্ধ শামসু। তবে এখনো বিলের দিকে তাকালে তার চোখে ভেসে ওঠে পানিতে ভাসতে থাকা সেই মরা হাঁসগুলোর দৃশ্য। নিউজ ডেস্ক, RTV।